মানুষ কেন মানুষের পিছে লাগে? হিংসা শয়তান ও নফসের ভয়ঙ্কর খেলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি সমাজে, প্রতিটি এলাকায়, এমনকি প্রতিটি পরিবারেও দেখা যায়। প্রশ্ন হলো, মানুষ কেন একজন আরেকজনের পিছে লাগে? কেন একজন মানুষ অন্য একজনের ভালো দেখতে পারে না? কেন একজন সৎ মানুষকে টেনে নামানোর জন্য এত চেষ্টা করা হয়? কেন একজন ভালো ছেলেকে নষ্ট করে দেওয়া হয়? কেন একজন ভালো মানুষকে বাঁচতে দেওয়া হয় না? আমার প্রিয় বন্ধুরা, একটি বিষয় মনে রাখুন, মানুষের সবচেয়ে বড় শত্রু শুধু তার বাইরের শয়তান নয়, অনেক সময় তার নিজের নফসও তার শত্রু হয়ে যায়। যখন মানুষের অন্তরে হিংসা জন্ম নেয়, তখন সে অন্যের সুখ দেখতে পারে না, অন্যের সফলতা দেখতে পারে না, অন্যের সম্মান দেখতে পারে না। তখন সে ভাবে, আমি যদি না পাই তাহলে সেও কেন পাবে? এটাই হিংসার শুরু। আর হিংসা এমন একটি আগুন যা আগে নিজের হৃদয়ে পোড়ায়, তারপর অন্যকে পোড়ানোর চেষ্টা করে। প্রিয় বন্ধুরা, আজ আমরা এমন এক সমাজে বাস করছি যেখানে একজন মানুষ ভালো কাজ করলে তার প্রশংসা কম হয়, সমালোচনা বেশিই হয়। একজন যুবক নামাজ পড়তে শুরু করলে কেউ কেউ হাসাহাসি করে। একজন মেয়ে পর্দা করলে কেউ কেউ তাকে পিছিয়ে পড়া বলে। একজন মানুষ হারাম ছেড়ে হালাল পথে চলতে চাইলে তাকে নানা বাধা মুখোমুখি হতে হয়। কেন? কারণ সত্য অনেকের জন্য অস্বস্তিকর। একজন সৎ মানুষ অনেক সময় অসৎ মানুষের জন্য আয়নার মতো। তার ভালো চরিত্র অন্যদের ভুলগুলোকে প্রকাশ করে দেয়, আর তখনই অনেকে তাকে পরিবর্তন করার বদলে তাকে সরিয়ে দিতে চায়। বন্ধুরা আমার, ইতিহাসের দিকে তাকান। নবীদের বিরোধিতা কারা করেছিলেন? খারাপ মানুষরাই করেছিলেন। কারণ সত্য সবসময় মিথ্যার জন্য হুমকি। আজও একই ঘটনা ঘটছে। যে ব্যক্তি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে সে অনেকের চোখে কাটা হয়ে যায়, কারণ তার উপস্থিতি মানুষকে মনে করিয়ে দেয় তারা ভুল পথে আছে। প্রিয় ভাই ও বোনেরা, আরেকটি ভয়ঙ্কর বিষয় হলো, এই রোগ এখন বড়দের মধ্যেই সীমাবদ্ধ নেই। ছোট ছোট শিশুরাও আক্রান্ত হচ্ছে। স্কুলে, মাঠে, বন্ধুদের মধ্যে একজন আরেকজনকে অপমান করছে, একজন আরেকজনকে ছোট করছে, একজন আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করছে। কারণ তারা বড়দের কাছ থেকেই এটা শিখছে। যে সমাজে বড়রা হিংসা শেখায়, সেখানে ছোটরা ভালোবাসা শিখবে কোথা থেকে? ইসলাম আমাদের কি শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে, নিজের জন্য যা ভালোবাসো তোমার ভাইয়ের জন্যও তা ভালোবাসো। ইসলাম শিখিয়েছে, হিংসা করো না, অন্যায় করো না, মানুষকে কষ্ট দিও না। কারণ একজন মুসলমানের হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে। এটাই ইসলামের মূল চাবিকাঠি। কিন্তু আজ বাস্তবতা কি? মুখে মুসলমান, নামে মুসলমান, কিন্তু কাজে হিংসা, অপবাদ, প্রতারণা, অন্যায় আর ক্ষমতার অপব্যবহার। এগুলি কি একজন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? কখনোই না। প্রিয় দর্শক, একবার চিন্তা করুন, যদি মানুষ সত্যি জাহান্নামের আগুন সম্পর্কে চিন্তা করত, তাহলে কি এত সহজেই অন্যায় করত? যদি মানুষ বুঝতো একদিন প্রতিটি কথা, প্রতিটি কাজ এবং প্রতিটি অন্যায়ের হিসাব দিতে হবে, তাহলে কি এত সহজেই মানুষের ক্ষতি করত? আল্লাহ সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। আজ হয়তো মানুষ বেঁচে যাচ্ছে, আইনের হাত থেকে বাঁচছে, সমাজের চোখ ফাঁকি দিচ্ছে, কিন্তু আল্লাহর বিচার থেকে কেউ বাঁচতে পারবে না। সেদিন কোনো দল থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, কোনো পরিচয় থাকবে না। সেদিন শুধু আমল থাকবে, আর থাকবে আল্লাহর বিচার। তাই আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি কারো ক্ষতি করছি? আমি কি কারো পিছে লেগে আছি?
আমি কি কারোর সম্মান নষ্ট করছি? আমি কি হিংসার আগুনে নিজের হৃদয় পুড়িয়ে ফেলছি? বন্ধুরা, মনে রাখবেন, মানুষকে নিচে নামিয়ে আপনি কখনোই উপরে উঠতে পারবেন না। অন্যের ক্ষতি করে আপনি কখনোই সফল হতে পারবেন না। সত্যিকারের সফলতা হলো নিজের ভালো হওয়া, অন্যকে ভালো থাকতে দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তো আমার বন্ধুরা, শেষে একটা কথা দিয়ে শেষ করতে চাই। যে মানুষ অন্যের পতন দেখে খুশি হয়, সে নিজের পতনের বীজ বপন করে। আর যে মানুষ অন্যের জন্য দোয়া করে, আল্লাহ তার জন্য আসমানের দরজা খুলে দেন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে হিংসা, অহংকার ও অন্যায় থেকে হেফাজত করুন। আমাদেরকে এমন মুসলমান বানান যার কারণে মানুষ নিরাপদ থাকে। আমিন ইয়া রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।